ولا تتبعوا خطوات الشيطان الله أكبر বলেন ইয়া মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে দুইটা নসিহত আমাকে আপনাকে করেছেন। কয়টা নসিহত? খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন মুহতারাম দোস্ত বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা নসিহত করেছেন। এক নাম্বার নসিহত হলো, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধুরা, এবার আপনারা চিন্তা করবেন, হুজুর আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা দাখিল হতে চাই, কিন্তু আমরা নামাজ পড়বো না, চলবো নি? বলেন চলবো কি? না না, মুরগির মতো তওবা করা আর তওবাকে ছাড়া এরকম করলে কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া যায় না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া মানে আল্লাহ যা করতে বলছেন, আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়া, আল্লাহ রোজা রাখতে বলেছেন রোজা রাখা, আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছেন মিথ্যা কথা না বলা, আল্লাহ গীবত করতে নিষেধ করেছেন আল্লাহ ওই গীবতগুলো না করা, আল্লাহ সত্য কথা বলতে বলেছেন সত্য কথা বলা, আল্লাহ উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখতে বলছেন উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ মসজিদের সাথে সম্পর্ক রাখতে বলছেন মসজিদের সাথে সম্পর্ক রাখা। এক কথায় যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো বিশ্ব নবীজির তরিকা অনুযায়ী আমাকে আপনাকে করতে হবে। যদি আমি আর আপনি করতে পারি, তাহলে কিন্তু আমি আর আপনি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হব। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হলো এক নাম্বার। আর দুই নাম্বার যে কথাটা, যে নসিহতটা আল্লাহ পাক আমাদেরকে করেছেন, সেই নসিহতটা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা কি করো না? শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করিও না। যদি কেন শয়তানের অনুসরণ করবে না কেন? আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছে, কেন তোমরা শয়তানের অনুসরণ তোমরা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন। দুইটা নসিহত কিন্তু আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে করতে বলছেন। আল্লাহর জান্নাতের রসিম হলো কোরআন, আর কোরআনের মধ্যে যেগুলা নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকা, যেগুলা করতে বলছেন সেগুলো করাটা আমি কিন্তু আল্লাহর রশিকে মজবুত করে ধরার কথা বলেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে দুইটা নসিহত করেছেন। এই দুইটা নসিহতের উপরে যদি আমি আর আপনি আমল করতে পারি, তাহলে কিন্তু আল্লাহর রশিকে ধরা হবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বন্ধুগণ আমার, কথা বেশি লম্বা হবে না। পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে যদি কোনো মানুষ দাখিল হতে পারে, যদি প্রবেশ করতে পারে, তাহলে মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কেমন হয়ে যাবে? ওই মানুষটার জবানটা আল্লাহ পাক পরিষ্কার করে দিবে। ওই মানুষটার হাত তুলে আল্লাহর কাছে যেভাবে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাই দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। কিতাবের মধ্যে আছে, এক ধনাঢ্য ব্যক্তি ছিল, তার একটা মাত্র সন্তান ছিল। সন্তানটা গাঁজা খায়, বা খায়, ট্যাবলেট খায়, বাবা খায়, এগুলা জিনিস খায়, মদ খায় বেড়ায়। এ মুসলমান যুবক বন্ধুরে, কথাগুলো খুব ভালো করে বুঝবা। ওই মদ খায় বিভিন্ন জায়গায় যা টাল খায় পরে থাকতো। ছেলেটা বকাটে, ছেলেটা কোনোদিন কোনো কাজ করতো না, মসজিদে যাইতো না, কোনো আমল করতো না। কিন্তু ছেলের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, হতদরিদ্র, খেজুরের পাতার ছাউনি, খেজুরের পাতার বেড়া। ওই মেয়েটা ওখানে খেজুরের পাতার বেড়ার মধ্যে সুন্দর করে পর্দা পুশিদের মধ্যে থাকতো। ওই আল্লাহর বান্দা যুবক যখন তার বাড়ির ছাদের উপরে উঠছে, মদ পান করার জন্য যখন ছাদে উঠছে, ছাদে ওঠার পরে কিন্তু নিচের বাড়ির কিন্তু সব দেখা যায়। কথা বলেন ঠিক বলছি না? যদি উপরে ছাদ থাকে হয়তোবা, ঘরের মধ্যে থাকলে হয়তোবা দেখা যাবে না, কিন্তু ঘরের বাইরে বের হলে কিন্তু দেখা যায়। কিন্তু দেখা গেল যুবকটা যখন ওই ছাদের উপরে উঠছে, ছাদের উপর থেকে যখন নিচের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখা যায় যে ওই মেয়েটা, সুন্দরী রূপসী মেয়েটা, তার জামাকে রুদ্রে দেওয়ার
জন্য উনি বাহিরে বের হয়েছে। ওই বখাটের যুবকের এবার ওই মেয়েটার দিকে নজর পড়ে গেছে। নজর পড়ে যাওয়ার পর দৌড়ে আর ছাদের উপর থেকে নিচে নেমেছে। বাবাকে ডেকে বলছে, বাবা আমার, আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান আমি আপনাকে একটা নসিহত আমি করতে চাই, আপনাকে একটা নসিহত করতে চাই বাবা। আমি আপনার কাছে একটা আবদার জানাইতে চাই, সে আবদারটা আপনি পূরণ করবেন কিনা? বাবা ডাকদা বলতেছে, বাবা ঠিক আছে, তুমি কি আবদার করবা তুমি বলো। ডাকদা বলতেছে, বাবা এটা আপনি যদি পূরণ করে দিতে পারেন তাহলে আমি আর কোনোদিন মদ খাবো না, আমি আর কোনোদিন গাঁজা খাবো না, আমি আর কোনোদিন রাহাজারি করবো না, আমি আর কোনোদিন চুরি করবো না, আর কোনোদিন বাটপারি করবো না, মসজিদে যাবো, আমি নামাজ পড়বো, আল্লাহর হুকুম আমি মেনে চলবো, কিন্তু একটা শর্ত, একটা কাজ, একটা আবদার আমি আপনার কাছে দিব। ওই আবদারটা আপনি পূরণ করবেন কিনা আগে বলেন। বাবা নিবেদিত পান, বাবা খুব সুন্দর করে তার দিকে তাকিয়ে ডাকতে বলতেছে, বেটা আমার, তুমি তো এতদিন আমার কথা শুনতে না, একটা আবদার করেছে, একটা আবদার যদি আমি তোমার পূরণ করে দেই তাহলে তুমি সবকিছু ছেড়ে দিবা, তাহলে তো ভালোই হয়। তুমি বলো কোন আবদারটা তুমি করবা আমার কাছে করা, আমি বাবা সাধ্য অনুযায়ী চেষ্টা করে তোমার আবদারটা আমি পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। বাবা তো এমনই হওয়া চাই, কথা বলেন ঠিক না? বাবা তো এমনই হওয়া চাই। ছেলে বাবার কাছে আবদার করবে, সাধ্য আছে, বাবা পূরণ করবে না, সে তো ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আবদার করে সেটাও হয়তো সেটা তো দেওয়া যাবে না, সেটা বরণ করবে, কিন্তু যদি কোরআন হাদিসের পক্ষে যদি সন্তান যদি কোনো ভালো একটা আবদার করে বাবাকে দিতে বাধ্য। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এখন হয়তো আপনারা নিয়ত করে ফেলাইছেন, তাহলে হুজুরের কথা অনুযায়ী বাড়িতে যাব, সন্তান যদি বড় একটা আইফোন কিনা দাও, তাড়াতাড়ি করে কিনে দিবেন, তাই তাই না? যুবক আইফোন দিয়ে কি করবে? ওই হাই হ্যালো ছাড়া আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এদিক ওদিক কথা বলে আমার সময় আমি নষ্ট করব না। এমনি তো আপনাদের মাহফিলে ডজনের উপরে, এক ডজনের উপরে বক্তা উঠতে উঠতে অনেক সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা রাগ করেন না, এত বক্তার মাহফিলে দাওয়াতি মেহমানরা আলোচনা করে মজা পায় না। কথা বলেন ঠিক কিনা? সময় ভরে দিবেন, আন ভরে আলোচনা করে যাব, আপনারাও সাকসেস, আমরাও সাকসেস। কথা বলেন ঠিক না? সেই সময় মুসলমান বাবা যখন তার পক্ষ থেকে অভয় দিয়েছেন, সন্তান আমার তুমি যে দাবি করবা তোমার দাবি আমি পূরণ করব। এবার ডাকতে বলতেছে, বাবা গো, ওই যে পাশের বাড়ির যে অমুকের মেয়েটা আছে, খুব সুশ্রী, খুব সুন্দরী, দেখতে খুব ভালো লাগে, বাবা ওই মেয়েটার সাথে যদি আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন তাহলে আমি সবকিছু ছেড়ে দিব, আমি ওই মেয়েটাকে নিয়ে আমার সারা জীবন আমি কাটায় দিব। মোহতারাম দোস্ত বুজুর্গ, বাবা এবার চিন্তা করলো, লোকটা তো গরিব ঠিক আছে, কিন্তু মেয়েটা তো খুব পরহেজগার, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, পর্দা পুশিদার মধ্যে চলে। মোহতারাম দোস্ত বুজুর্গ, পর্দা পুশিদার ব্যাপারে অনেকের কিন্তু নাক গলাগলি আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, অনেকে পর্দাওয়ালাদের বোঝা মনে করে, না না, পর্দাওয়ালার আপনাদের জন্য বোঝা না, পর্দাওয়ালার আপনাদের জন্য জান্নাতের কারণ। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? পর্দাওয়ালারা কিন্তু জান্নাতের কারণ। আমরা যদি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে যদি আমরা কথার কথা 1 কেজি ময়দা কিনবো, আটা কিনবো, দোকানদারকে বললাম, দোকানদার ময়দা খোলা 1 কেজি কত? বলে 50 টাকা। বলে প্যাকেট 1 কেজি কত? বলে 55 টাকা। আমরা তখন কিন্তু চিন্তা করি যে 5 টাকার জন্য নুস্তা আমরা নিব না, প্যাকেটটা নিব, কারণ প্যাকেটের মধ্যে মালটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান, ওইরকম যারা পর্দা করে ওরা প্যাকেটহীন মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা পর্দা করে চলে তারা তো প্যাকেট নিয়ে চলে, ওরা অবশ্যই ভালো মানুষ, ওরা এপারেও ভালো থাকবে ওপারেও ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? এদের জবান আল্লাহর সাথে ডাইরেক্ট তাআল্লুক হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। এবার বাবা মনে বড় আশা নিয়ে ওই সন্তানের ওই বাড়িতে চলে গেছেন, যে ওই বৃদ্ধ বাবাজিকে ডেকে বলতেছে, ভাই আমার, আপনার কাছে আমি বড় একটা আবদার নিয়ে আসলাম, বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলাম। বলে, ভাই ধনী মানুষ যখন গরিবের বাড়ি যায়, গরিব তখন গনিমত মনে করে সাধ্য অনুযায়ী আদর আপ্যায়ন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরিব যদি ধনীর বাড়িতে যায়,
অনেক ধনী আছে, গরিবকে চিনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব অনেক ধনী আছে, গরিবকে কিন্তু চিনতে চায় না। ধনী মানুষটা, বিল্ডিং ওয়ালা মানুষটা যখন তার বাড়িতে গেছে, লোকটা একদম নিবেদিত পাক, লোকটা খুব সুন্দর করে আদর আপ্যায়ন করে বসতে দিছে। এবার ডাকটা বলতেছে, ভাই আমার, আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসছি, আপনার এই যে কলিজার টুকরা